তো আসুন আমরা সবাই কিভাবে বিশুদ্ধ ঘি তৈরি করা যায়, আর যেটা নিজের চোখে দেখব এর থেকে আর খাঁটি জিনিস হয় না। তো আপনারা আসুন সবাই মিলে আমরা আজকে এই বিশুদ্ধ ঘি বানানোটা শিখি। আর যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো দেখছেন কেমন হচ্ছে, ভালো হচ্ছে খারাপ হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর সবাইকে শেয়ার করে দেবেন। আর এই ঘিটা খেলে কখনো শরীর খারাপ হবে না, সাইড এফেক্ট হবে না, পেট ফুলবে না, এই একদম বিশুদ্ধ ঘি। তো চলুন শিখে নেওয়া যাক। দুধের স্বর, দুধটা ফ্রিজে রেখে সে বলবো তো কাঁচা দুধের স্বরটা কী করে রেডি করা হবে। দুধটা ফ্রিজে রাখলে একটু ঠান্ডা হলে উপরে একটা ক্রিম ভাসে, তারপরে সেই ক্রিমটা আমরা আস্তে আস্তে হাত দিয়ে চেপে চেপে তুলে নিয়ে বাটির মধ্যে রেখে দিয়ে ফ্রিজে রাখতে হবে। ফ্রিজে রাখতে হবে। নর্মালে রাখলে 2-3 দিনের মধ্যে করতে হবে। আর এটা আমরা 1 সপ্তাহের ক্রিম, সেই দুধের কোনো স্বাদ হবে না, কি দুধের স্বাদ হবে? মিক্সিং করা হবে। হয়ে গেলে ফ্রিতে ঘুরে তখন ক্রিমটা উপরে ভাসবে। নিচে শুধু জল, নিচে আর কিছু নেই, ক্রিমটা উপরে ভেসে গেছে। না এটা নিচে জল না, আমি এবার জলে দিয়ে ফাটাবো একটু হাতে দিয়ে। ও আচ্ছা 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 আচ্ছা, ঠান্ডা জল লাগবে তো, একটা জল দিলেই হয়। পোক্তা ওটা দিয়ে ভাত খাই না, যাও জল খাচ্ছে যাও। এবার এটা ঠান্ডা জলে, নর্মাল জলে, এমনি কলের থেকে আনা জলে, ডাইরেক্ট জল না, সব ধুয়ে চলে যাচ্ছে তাহলে ডাইরেক্ট জলটা, এই জলটা আমি ঢেলে দিলাম। এই জন্যই তো ক্রিমটা ভাসছে না, এটা অ্যাকচুয়ালি ঠান্ডা জল দিতে হয়, তাহলে এইটা দলা দলা হবে। দলা হয়নি, তুমি ধরে দেখো তো, বাটার বাইর হবে। তো এটা বাটার হয়ে গেছে, এটা করে নি, তারপরে দেখাচ্ছি। মিক্সচারের জলটা বেশি পরিমাণে দিয়ে অল্প অল্প দিয়ে এটা ফাটানো যায়, কিন্তু আমার তো অনেকগুলো আছে, আর মিক্সচারের জল দিইনি, ঘি বাইর হবে ডাইরেক্ট সেটা ক্রিমটাকেই দিয়েছি, এর জন্য তো গাঢ় হয়ে গেছে। আস্তে আস্তে ভেসে উঠছে কিন্তু যা। দেখুন আধা ঘন্টা ধরে ফাটিয়ে ফাটিয়ে এবার চাক চাক হলো। এটা আমাদের ছেলেদের ধৈর্য কুলাবে না বাবা, এই জন্য মা যশোদাকে কৃষ্ণ এত ভালোবাসতো, কত যত্ন করে খাওয়াতো কৃষ্ণ ভগবান। কৃষ্ণ ভগবানকে খাওয়াতো মা যশোদা। হ্যাঁ, এই জন্য কৃষ্ণ ভালোবাসতো যশোদাকে। তাই জিজ্ঞেস করতে এসেছি, বেগুন 10 বাটি খাবো, পটল খাবো না মাছ। এবার জলটাকে ফেলে নিচ্ছি, জলটা মানে উপরে উপরে তুলে নিলে সময় লাগে, তার জন্য এরকম চেপে চেপে নিল। এটা এটা কিন্তু খুব সুন্দর, কিন্তু এটাতে বাটার তৈরি করা যাবে আবার, ফ্রিজে রাখলেই বাটার। চাপ হয়ে গেল, কত সুন্দর হয়ে গেল। এটা হয়ে গেল বাটার, আর এটা গরম করলেই হয়ে যাবে ঘি। আমি ফ্রিজে রেখেছি, ফ্রিজেরটা সব পুরো একদম আমুল বাটার, পুরো বাটারের কালার। বাটার কালার, এটা যদি আমি ফ্রিজে রেখে এটা শক্ত হয়ে গিয়ে বাটার হয়ে যাবে, আর আবার জাল দিলে ঘি হয়ে যাবে। এক জিনিসেই 2 কাজ হয়ে গেল। আমি আরও বানাবো, আমার অনেক আছে এখানে, এই যে আরও 1 বাটি আছে, এটা এরকমভাবে তৈরি করবো, তার কী করে ঘি করবো সেটা আমি পরে দেখাচ্ছি আপনাদের। মিক্সচার সবার ঘরেই আছে, সবাই আমাকে ফাটাতে পারবে, কোনো অসুবিধা নেই। হাতে ফাটালে অনেক সময় লাগবে। এই দেখো ভেতরটা কি শক্ত টাইট হয়ে গেছে মাখন। এবার এটা কি করে ঘিয়ে পরিণত হচ্ছে সেটাই দেখানোর বিষয়। গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো ছোপ, কিচ্ছু দেয়নি, শুধু খালি কড়াই। এবার জালটা হচ্ছে দেখো কাঠ।
ভালো করে জাল দিয়ে ভালো করে নাড়তে হবে, শুধু ঘি বাইর হবে। ঘি হয়ে যাচ্ছে, বাটারটা গলিয়ে সব ফেনা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এরপরে তেল বার হবে, তাই তো? তেল হ্যাঁ, এটা একটু ফুটবে, সব ফোটা শুরু হলো তো, ফুটে গললো, বাটাটা সব গলে গেল, বাটারটা গলে গেল। এখন আস্তে আস্তে যত ফুটবে তত আস্তে 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 তেল বেরোবে, তেল ভাসা শুরু হয়ে গেছে আস্তে আস্তে। ফেনাটা কমে গেলেই তেল দেখা শুরু হবে। কত শুনে যে তেল দেখা যাচ্ছে, দেখো দাঁড়াও, এখনই তেল বেরোবে। এত স্পিড আসলে ক্যামেরায় বোঝা যাচ্ছে না। নিচে নিচে লাগানোর কোনো ভয় নেই না, নিচে লাগার কোনো ভয় নেই। যে ক্রিম বাটারটাকে যে বের করে নিলাম আগে, আর যদি ডাইরেক্ট আমি না ফাটিয়ে যদি কড়াইতে ঢেলে দিতাম সেটাও ঘি হতো, কিন্তু সেটা শুধু নিচে লেগে যায়, জোরে জোরে নাড়তে হয়। আর অনেকগুলো বেরোয়, শার্ট মালগুলো অনেকগুলো বেরোয়, ভুসিগুলো বেরোয় অনেকগুলো, ঘিটা কম হয়, আর এটাতে ঘি অনেক হবে। এর আগে তো 1 কিলো হয়েছিল। হ্যাঁ, তো আজকে দেখা যাক কতটা হয়। হ্যাঁ দেখা যাবে। তোমারটা সত্যি নাকি? অনেকটা ঘি হবে, যে ঘি বেরিয়ে এই তেলটা, এই যে ফেনাটা সরিয়ে দিলে যে তেল দেখা যাচ্ছে। তারা মা একটা কিছু দেবেন ঢালার জন্য, কিছু ঢালবেন সেটা। এই দেখো, আমি চামচ নিয়ে আসছি, চামচ দিয়ে দেখাচ্ছি তুলে তেলটা। আইফোন উনুনের কাছে নিতে লাগবে না, এখান থেকেই সাউন্ড এসে যাচ্ছে। দেখো এই যে কি সুন্দর তেলগুলো সাইডে সাইডে দেখা যাচ্ছে। এটা আমি যদি এখন চামচে তুলি তাহলে দেখা যাবে, চামচ দিয়ে দেখাচ্ছি। তাই এখনো যেহেতু হয়নি, থাক, ওতেই থাক ততক্ষণ। না, আস্তে আস্তে ফেনাটা কমে যাবে, এত কমে যাচ্ছে আস্তে আস্তে। ও, ফেনাটা কমে গেলে, তেল বার হলেই তখনই হয়ে গেল। হ্যাঁ, ঘি রেডি হয়ে গেল। হ্যাঁ, আর একটু ফুটাতে হবে, কেননা এটা যারা পুরো ঘি ফেনাটা বানা কমে যাবে। দেখছেন, নতুন যারা, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ঘি মোটামুটি রেডি। এই যে ফেনাটা আস্তে আস্তে কমে যাচ্ছে, কিন্তু অনেকটা হয়ে গেছে। কতটা ফেনা হয়েছে বলে ফেনা আস্তে শেষ, এই ঘি পুরো ঘিয়ে গেছে। ওয়াও, কত সুন্দর ঘি। তেল বেরোচ্ছে না খুব সুন্দর? তাহলে সবাই সেন্টার শিখে নিন যদি পেয়ে থাকেন। দেখতে কেমন লাগছে সেটা একবার জানাবেন কমেন্ট করে। কাছের এই ঘি আমরা তো বাড়িতে ছাড়া কেউ কোনো বাজারে আশা করবে। ঘি ছাঁকনি দেওয়া হচ্ছে। কতটা ঘি হলো দেখো, কড়াইটা পুরো নামানো হয়নি, বুঝতে পারছো? সবাই ঘি হয়ে গেছে।